আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আসলে আমি আসছি কয়েকদিন হলো ঢাকায়। তো লালবাগ কেল্লায় ঢুকে পড়েনি, তো আজকে সকালবেলায় যে কোনো একটা কারণে ঢুকছি। তো আপনাদেরকে মনে করেছি একটু লাইভ করে দেখাই। আমি সর্বপ্রথম আপনার আমাদের মসজিদ, যেটা মসজিদ দিয়ে শুরু করেছি, এটা মসজিদের পিছনের অংশ। তো মসজিদের পিছনের অংশ থেকে শুরু করে আপনার যে এটা হচ্ছে মসজিদের পিছনের অংশ। হ্যাঁ, আসলে এটা খুবই ঐতিহ্যবাহী আপনার একটা বাংলাদেশের সম্পদ। আপনার সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সবকিছু মিলিয়ে আপনারা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আজকে এখন তো সকালে সবারই 5 টাকা করে যায় আপনার, আর ছাত্রের জন্য অন্য সময় 10 টাকা, আর অন্য দর্শনার্থীদের জন্য 30 টাকা করে নেয়। এটা হচ্ছে আমার মাদ্রাসার পাশে, আমার মাদ্রাসা এখান থেকে দেখা যায়। দেখাবো আপনাদেরকে। তো আসলে সবটুকু তো একদম প্রতিটা মোড়ে মোড়ে তো আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না। তো সাধারণত যেগুলো দেখানো যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন খুবই সুন্দর। আল্লাহ তাআলা আসলে মানুষের কত বুদ্ধি, মানুষ কত সুন্দর করে না কত কিছু করতে পারে। আসলে আল্লাহ তাআলা যদি এত সুন্দর কুশল মানুষ সবকিছু কারুকার্য করতে পারেন, তা আল্লাহ তাআলা তার বান্দার ভিতরেও তো এই সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছেন যে কত সুন্দর করে মানুষ কারুকার্য করে, কত সুন্দর করে মানুষ দালান কোঠা তৈরি করে। আসলে যারা বিজ্ঞানী হয়েছে, যারা মনে করেন আপনার দার্শনিক হয়েছে, সেই বিজ্ঞানী সফল। যে বিজ্ঞান, ওই বিজ্ঞান দিয়ে কি হবে, যে বিজ্ঞান নিজের রবকে চিনতে পারলো না। আর যে বিজ্ঞান তো বিজ্ঞান ঠিক আছে, কিন্তু তার রবকে চিনল, যে তাকে সৃষ্টি করছে তাকে চিনলো, সেই হলো সবচেয়ে বড় বিজ্ঞান। তো এগুলো পুরাতন সাম্রাজ্যের, আপনার মঙ্গল সাম্রাজ্যের আপনার তার কন্যা সমাধি এখানে করা হয়েছে, এরকম একটা দেখলাম। আচ্ছা, যদি এখানে যাই আপনার পুরোটা আপনাদেরকে পড়ে শোনার চেষ্টা করব। তো দেখেন এটা, এগুলো এদিকে আরো অনেক আছে। তো আমি যাচ্ছি এদিকে, আপনাদেরকে লালবাগ কেল্লা যেটা ওইটা ওইখানে, এই যে এখানে নিয়ে যাবো আপনাদেরকে। অন্য এক সময় যখন অনেক মানুষ থাকবে তখন আপনাদেরকে দেখো, তখন আরো বিষয়টা সুন্দর লাগে। এখন আর বিষয়টা সুন্দর, অন্য সময় যখন মানুষ অনেক বেশি থাকে, অনেক মানুষ, মানে কালকে শুক্রবারের বিকালে এত মানুষ ছিল এখানে, মানে শুক্রবার তো সবার ছুটির দিন, অনেক অনেক মানুষ ছিল। তো আপনার মানে রাস্তা দিয়ে হাঁটা যায় না, এমন একটা অবস্থা। তো আপনার আসলে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তো আপনার আল্লাহ তাআলার আসলে পৃথিবী যখন সফর করা হবে, তখন আসলে বোঝা যায় যে আল্লাহ তাআলার নিয়ামত কতটুকু, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য দিয়ে পৃথিবীটা সৃষ্টি করেছেন। তখন এর মাধ্যমে আপনার জ্ঞানীরা উপকৃত হতে পারে, আপনার দেখুন, আপনার অনেক সুন্দর সুন্দর কারুকার্য বিল্ডিং আপনার ওইদিকে আরো আছে। আমি আপনারা দেখেন মূল লালবাগ কেল্লাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেটা আপনার দেখুন, এই যে আপনারা দেখুন, এটা কাল্লার, আর এটা দেখেন, এই দেখেন শামশাদ বানু এর সমাধি। এই যে আপনাদের দেখেন, এই যে দেখা যাচ্ছে এই শামশাদ বানু এর সমাধি। আপনাদেরকে বলেছেন ওনার কন্যা শেষ সমাধি এখানে, যেটা এটা হচ্ছে ওনার কবর। হ্যাঁ, তো আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই যে দেখেন ভিতরে তো অনেক সুন্দর।
এই যে আমার মাদ্রাসা, এটা এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমার মাদ্রাসা, এটা ৫ম তলায়। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যদি আপনি দেখেন ঘুরে ঘুরে, তাহলে আপনার ঈমান বৃদ্ধি হবে। এটা কোরআনের দ্বারা প্রমাণিত। আপনাদেরকে একটু যে আয়াতটা পড়া শোনালাম, এখানে দেখেন আরেকটা কবর, দেখেন এটা দেখা যাচ্ছে না, এই যে এটাতে দেখেন না, এই যে অনেক পুরাতন, উপরে দেখেন অনেক সুন্দর করে কারুকার্য করা। এই দেখুন সাইনবোর্ড, এ নয় ইমারতটি মোগল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা বিবির সমাধি সৌধ হিসাবে সুপরিচিত। এটা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে বেশি দেখানো যাবে, ওদিকে আরও আছে, লাইভটা অনেক লম্বা হয়ে যাবে। যে চিন্তা করলাম যেহেতু ঢুকেছি, আপনার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। কিন্তু সম্ভবত এগুলো নদী ছিল, বা এখানে পানি ছিল সম্ভবত আগে। এখানে সকালবেলা আপনার অনেক মানুষ আসে ব্যায়াম করতে। এদিকে দেখার কিছু নেই, এদিকে শুধু পথ আর পথ, আর এদিকে অনেক মানুষ আছে আপনার। দেখেন এগুলো সব সংরক্ষিত, এগুলো ভিতরে ঢুকতে দেয় না। এই যে দেখেন এখানে কি লিখছে, এখানে হাম্মামখানা। হাম্মাম পার্সি শব্দ, যার বাংলা অর্থ স্নানঘর। এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতায় প্রথম হাম্মাম নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক পারস্যে। তুরস্কের অনুকরণে তৈরি লালবাগ কেল্লার এই হাম্মামখানায় রয়েছে গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট 5টি বর্গাকার কক্ষ। দুর্গ ত্যাগ করার জন্য বাথরুম বের হওয়ার জন্য বলতেছে। হ্যাঁ, ওইদিকে আরেকটা গম্বুজ আছে, হ্যাঁ ওইদিকে দেখতেছেন না, এটা বাথরুম করা হয়েছে, দেখছেন? মানে আপনার আসলে সবটাই সুন্দর,
আসলে আপনার সফর করলে বুঝে যায় আল্লাহ তাআলা পৃথিবী কতটা সুন্দর। দেখুন এখন সবাই চলে যাবে, সবাই এখন যে যার মতো চলে যাবে। ওইদিকে আর গেলাম না, লাইভটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এখন লাইভটা সমাপ্ত করতেছি। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করেন আমার জন্য।